হ্যালো এভরিওয়ান। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি করে একটা ট্রানজিস্টর দিয়ে আমরা অ্যান্ড গেট আর ন্যান্ড গেট তৈরি করতে পারি। ওকে, আর কেন আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে ট্রানজিস্টরকে অলওয়েজ অ্যাজ এ স্যাচুরেশন রিজনে কাজ করাতে হয়, এটা আমি বলেছিলাম। ঠিক আছে, আর সেখানে আমি দেখেছিলাম যে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন কি করে করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অর গেট কি করে বানাতে হবে। ঠিক আছে, তো দেখ এখানে একটা সার্কিট তৈরি করা আছে যেখানে অর গেট অলরেডি ট্রানজিস্টর দিয়ে তৈরি করা আছে। যেখানে দেখতে পাচ্ছি এটা ট্রানজিস্টর ওয়ান, ট্রানজিস্টর টু। ঠিক আছে, আগের ভিডিওতে তোরা দেখেছিলি যে সুইচ দিয়ে আমি জিরো আর ওয়ান কন্ট্রোল করেছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে তুই দেখতে পাচ্ছিস যে আমি একটা পারফেক্টলি একটা ভোল্টেজ সোর্স দিয়েছি, যেখানে দেখ ডিজিটালের ইনপুট এটা জিরো মানে 0 ভোল্ট আর ওয়ান মানে 5 ভোল্ট। ঠিক আছে, তো ওয়ান দেওয়া মানে ওয়ান যাচ্ছে। ওকে, তো এখানে দেখ আমার এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, লেফটেরটা হচ্ছে এ, রাইটেরটা হচ্ছে বি। তো এ আর বি দিয়ে আমি কি করেছি, আমি এখানে একটা অর গেট তৈরি করেছি ট্রানজিস্টর দিয়ে। এবার আমরা দেখব পেন এন্ড পেপারে যে এই সার্কিটটা কি করে অ্যাজ এ অর গেট কাজ করছে। ঠিক আছে, সিমিলারলি তারপরে আমি তোদেরকে দেখাবো যে নর গেট, জাস্ট লাইক অ্যান্ড আর ন্যান্ড দেখেছিলাম, তো এখানে আমি দেখাবো হচ্ছে অর আর নর। কেন নর গেট তৈরি করতে পারলেই আমরা কি তৈরি করতে পারবো নর গেট দিয়ে, ইউনিভার্সাল লজিক গেট যদি নর গেট, তো আমি যে কোনো সার্কিট তৈরি করতে পারবো। ওকে, সো নাও লেটস গো টু পেন এন্ড পেপার। দেখ আমরা পড়বো আজকে অর গেট। অলরেডি তোদেরকে বলা আছে, পড়েছিলাম অর গেটের সিম্বল কেমন হয়। এটা হচ্ছে অর গেটের সিম্বল। ঠিক আছে, যেটা যদি এটা এ হয় এটা বি হয়, তো ওয়াই ইকুয়াল টু কি হয়, এ প্লাস বি। ঠিক আছে, এবার তাহলে সূত্র কি হবে, এ বি ওয়াই, 0 0 0 1 1 0 1 1, তার মানে 0 1 1 1। তাই তো, শুধুমাত্র জিরো জিরোতে জিরো হবে, বাকি সব কিছুতে হাই থাকবে। ওকে, এবার আমি তোদেরকে বলেছিলাম যে কি করে সুইচ দিয়ে অর্গেট তৈরি করতে হয়। তো সুইচ কি হবে, আমি অর্গেটে বলেছিলাম যে সাপোজ আমার কাছে একটা সোর্স আছে যেটা হচ্ছে 5 ভোল্ট। ওকে, আমার এখানে থাকবে একটা সুইচ, এখানে থাকবে আরেকটা সুইচ, আর এখানে আমার লোড আছে। লোড হিসেবে আমি কি বাল্ব নিতে পারি, ঠিক আছে, এলইডি বাল্ব, অথবা আমি রেজিস্ট্যান্স নিতে পারি। ওকে, তাহলে দেখ এই সার্কিটটা যেটা আছে সেটা আমি তোকে বলেছিলাম যে দুটো সুইচ আছে এ আর বি। এই দুটো সুইচ যের মধ্যে যদি দুটো সুইচে যদি অন থাকে, ঠিক আছে, তাহলে অন হবে। আর যদি যে কোনো একটা সুইচ অন থাকে তাহলে কারেন্টটা কি হবে, পার্টিকুলার সেই সুইচের মধ্যে পাস করবে, আইদার এটা দিয়ে অর এটা দিয়ে। ওকে, কিন্তু যদি দুটো সুইচ যদি অফ থাকে, তার মানে কি দুটোই ওপেন সার্কিট, তাহলে আমার 5 ভোল্ট থেকে কোনো কারেন্টই আমার লোডের মধ্যে যাবে না। ওকে, সো দ্যাট মিন জিরো জিরোতে জিরো হচ্ছে, দুটোই ওপেন। জিরো ওয়ানের মধ্যে কি হচ্ছে, এটা জিরো এটা ওয়ান, মানে এটা অন আছে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। ওয়ান জিরো থেকে ওয়ান জিরোতে হচ্ছে, এটা ওয়ান, তার মানে এটা ওয়ান আছে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, এটা জিরো মানে যাবে না। আর ওয়ান ওয়ানে কি হচ্ছে, দুটোই ওয়ান, তো দুদিক দিয়ে কারেন্টটা ফ্লো করতে পারে। ওকে, তো এটা ছিল আমার সার্কিটের সার্কিট ছিল সুইচ দিয়ে। এবার দেখ অলরেডি আমরা শিখেছি যে কি করে একটা ট্রানজিস্টরকে আমরা অ্যাজ এ সুইচ ইউজ করতে পারি, তাই তো। তাহলে আমার কাজ কি হবে, আমার পার্টিকুলার কাজ হবে এই জায়গাটাতে যে আমি যে সুইচগুলোকে রিপ্লেস করব কি দিয়ে, ট্রানজিস্টর দিয়ে, তাই তো। তাহলে দেখ আমি যদি এই সুইচটাকে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে যদি আমি ভালো করে ড্র করি ভার্টিক্যালি, তাহলে এটা কেমন হবে, এটা হচ্ছে আমার 5 ভোল্ট, এটা হচ্ছে আমার দুটো সুইচ। ঠিক আছে, এই সুইচটাকে একটু এদিক করে ড্র করি তাহলে বেটার লাগবে তোদের। এখানে 1K রেজিস্ট্যান্স দিলাম অ্যাজ এ লোড। ঠিক আছে, আর এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা ক্রসে ভোল্টমিটার লাগাবো, এটা হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, তাহলে দেখ এই সার্কিটটা এটা গ্রাউন্ড, এই সার্কিটটা আর আগের সার্কিটটা সেম, জাস্ট আমি এটাকে ভার্টিক্যালি ড্র করেছি, তাই তো। তাহলে দেখ এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাতে আমার সুইচ দিয়ে আছে পাতি, যেটা আমরা অলরেডি ক্লাসে করেছি, তাই তো। এবার আমাকে কি করতে হবে, এবার আমি সেম সার্কিট করব, কিন্তু আমার কি করবো ট্রানজিস্টার দিয়ে, তাই তো। আর অলরেডি আমরা ট্রানজিস্টারকে অ্যাজ এ সুইচ ইউজ করতে পারি। তাহলে আমার কাজ কি হবে এখানে, আমার এখানে কাজ হবে জাস্ট ট্রানজিস্টারটাকে রিপ্লেস করে দেওয়া সুইচ দিয়ে। তাহলে কি করবো, আমি ফার্স্ট এখানে একটা ট্রানজিস্টার ড্র করব, এখানে ট্রানজিস্টার ড্র করব। ওকে, এখানে রেজিস্ট্যান্স লাগাবো আমি 10K, যেটা আগেরটাই বলেছিলাম। এখানে রেজিস্ট্যান্স লাগাবো 10K। ঠিক আছে, তাহলে আমি এখানে ইনপুট দেবো এ, আর এখানে ইনপুট দেবো বি। তাহলে দেখ এই যে দুটো সার্কিট আছে, সার্কিট ওয়ান আর সার্কিট টু, ঠিক আছে, এই দুটো সার্কিট দেখ সিমিলার। এটা কি, এটা জাস্ট সুইচের সিম্বল দিয়ে, আর এখানে আমি ট্রানজিস্টারকে অ্যাজ এ সুইচ ইউজ করছি, তাই তো। তাহলে এইখানটাতে আমি এটা মুছে দিচ্ছি এবার।
এই যে সার্কিটটা আছে এ আর বি, এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? আমরা এখানে ডাইরেক্টলি 0 ভোল্ট এ আর 5 ভোল্ট দিতে পারি, তাই না? আরেকটা কি করতে পারি, যেটা আগের ভিডিওতে করেছিলাম আমি অ্যান্ড গেটে, আমি কি করব, আমি এখান থেকে একটা কানেকশন নিয়ে আসবো, ঠিক আছে? যে কানেকশনটাতে আমি এখানে রাখবো কি, একটা সুইচ রাখবো, যে সুইচটা হবে বাইপোলার, ঠিক আছে? আমি কি করবো, এইটাকে গ্রাউন্ড করে দেবো। তাহলে দেখ আমার এখানে একটা, এই যে সুইচটা আছে, এই সুইচটা যদি এর সাথে কানেক্ট হয় তাহলে কি ইকুয়াল টু 1, আবার এই সুইচটা এর সাথে কানেক্ট হলো কি ইকুয়াল টু 0, তাই তো? আমরা এটাও করতে পারি। অথবা যদি আমার কাছে ডাইরেক্টলি একটা 5 ভোল্টের সোর্স থাকে, আমি সেটা কি করতে পারি, আমি ডাইরেক্টলি কানেক্ট করে দিতে পারি। মানে আমি কি করব, আমি এখানে একটা ডাইরেক্টলি সোর্স রাখবো, যে সোর্সটাই এখানে আমি 0 দিতে পারি অর 1 দিতে পারি, ঠিক আছে? তাহলে দেখ এটা বোঝা গেল যেটা সার্কিট, ঠিক আছে? সিমিলার ভাবে কাজ করবে। কি হবে, যদি এখানে আমি 1 দিই, ঠিক আছে, তাহলে কি হবে, আমার বেসের মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে, তার মানে কি আইবি ফ্লো করবে। আর আইবি ফ্লো করলে কি হচ্ছে, এই ট্রানজিস্টারটা অন, এই ট্রানজিস্টারটা অন হলে কি হবে, এখান থেকে কারেন্টটা ফ্লো করবে 1K রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তাহলে এই রেজিস্ট্যান্স করতে কি একটা ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজের ড্রপের জন্য আমি আউটপুটটা পাবো, তাই তো? আর আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি, যদি ভোল্টেজটা 3 to 5 ভোল্টের মধ্যে হয় তাহলে কি ওয়াই ইকুয়াল টু 1 ডিটেলে, আর 0 থেকে 1 এর মধ্যে যদি হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 0, তাই তো? তাহলে দেখ যখন আমার এখানে 1 থাকবে, তাই তো, তাহলে কি দেখতে পাচ্ছি আমি, এই ট্রানজিস্টারটা অন হচ্ছে, এখান থেকে পাস হয়ে যাচ্ছে। সিমিলারলি যদি আমার এই ট্রানজিস্টারে যদি 1 থাকে তাহলে কি হবে, এটাও অন হবে, আইবি ফ্লো করবে, তাহলে কি হবে, কারেন্টের থ্রু দিয়ে ফ্লো করে যাবে, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখ আলটিমেটলি এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা আমার এই ট্রানজিস্টার T1 ট্রানজিস্টার T2 দুটোর সাথে কানেক্ট আছে, তাই তো? আমি এটা লিখলাম T1 T2। তাহলে এনি অফ দিস ট্রানজিস্টার যদি অন হয়ে যায় তাহলে কি হবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমার কারেন্টটা ফ্লো করবে, তাহলে আমি ভোল্টেজ আমি কি পাবো, 3.3 থেকে 5 এর মধ্যে পাবো, দ্যাট ইজ ইকুয়াল টু 1। ওকে, কিন্তু সাপোজ ধর আমি দুটোতেই 0 দিলাম, ওকে, দ্যাট মিন আমি এখানেও 0 ভোল্ট দিলাম, এখানেও 0 ভোল্ট দিলাম। যদি দুটোতে যদি 0 ভোল্ট দিই তাহলে কি হবে, তাহলে আমার এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আইবি ইকুয়াল টু কত হবে, 0 হবে। আইবি 0 হলে কত হবে, আইসি 1 ইকুয়াল টু কত, 0। এদিকে দেখ আইবি ইকুয়াল টু কত হবে, 0 হবে, কেন, এখানে 0 ভোল্ট দিয়েছি। তাহলে আইবি ইকুয়াল টু 0 হলে কি হবে, আইসি টু ইকুয়াল টু কত হবে, 0 হবে। তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে দেখ আমার যেহেতু দুটো ট্রানজিস্টরই অফ আছে, তাহলে এই সোর্স থেকে কোনো কারেন্টই আমার রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো করতে পারছে না। তাহলে যদি রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট ফ্লো যদি না করে তাহলে কত, আই ইকুয়াল টু 0। তাহলে কি লিখবো, ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাই না? তাহলে কত হয়, ভি ইকুয়াল টু 0। তাহলে দেখ আমি এখানে ওয়াই কত পাবো, ওয়াই ইকুয়াল টু পাবো 0। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যদি দুটো ট্রানজিস্টরের ইনপুটে 0 থাকে তাহলে একমাত্র জায়গাতে আমি আউটপুটে 0 পাবো। কিন্তু দুটো ট্রানজিস্টরের মধ্যে কোনো একটাতে যদি 1 চলে আসে তাহলে কি হবে, যেখানে 1 হবে তার থ্রু দিয়ে কারেন্টটা ফ্লো করতে শুরু করবে। যদি এটা 1 হয় তাহলে এদিক দিয়ে ফ্লো করবে, যদি এটা 1 হয় তাহলে এদিক দিয়ে ফ্লো করবে, কিন্তু আলটিমেটলি রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা ফ্লো করবে, তাই তো? তাহলে আমি 1 পেয়ে যাবো। আর যদি দুটোই যদি 1 হয় তাহলে তো কোনো অসুবিধা নাই, দুটো পাথ আছে, বুঝা গেলো? তাহলে কি এটা অ্যাজ এ কাজ করছে অর গেট, তাই তো? এবার আমি সার্কিটে যাচ্ছি, দেখ এটা হচ্ছে আমার সার্কিট, আমি দেখ না সেম করেছি, এদের দুটো ট্রানজিস্টার T1 T2, তাই তো? রেজিস্ট্যান্স আছে, আমি ভোল্টমিটার লাগিয়েছি কি এদের একসাথে ভোল্টেজ দেখার জন্য। এখানে দেখ আমি ডিজিটাল ইনপুট দিচ্ছি 0, আমি এটা চেঞ্জ করে 1 করতে পারি, তাই তো? তাহলে এবার সিমুলেশনে যাওয়া যাক। এবার দেখ যে সিমুলেশনটা আছে, এখানে দেখ আমি এটা ইউজ করেছি হচ্ছে, এই যেটা আছে এটা হচ্ছে আমার ডিজিটাল ইনপুট, যেটা 0 আর 1 দুটোই হতে পারে, ঠিক আছে? আর এটা দেখ এটা হচ্ছে ডিজিটাল ইনপুট, যেটা 0 1 দুটোই হতে পারে, তাই তো? তাহলে আমি যদি এটাকে অন করি তাহলে দেখ দুটো ইনপুট এ আর বি দুটোই 0 0 আছে, লেফটেরটা রাইটেরটা এ আর বি, তাই তো? তাহলে এ আর বি দুটো 0 দেওয়ার জন্য দেখ আউটপুটে কত আসছে, 0 আসছে। ওকে, কোনো প্রবলেম নেই। এবার আমি কি বলেছি, দুটো ট্রানজিস্টরের মধ্যে কোনো ট্রানজিস্টরের ইনপুটে যদি 1 হয়ে যায় তাহলে কি আউটপুট 1 হয়ে যাবে। দেখ আমি কি করলাম, লেফট সাইডের যে সুইচটা আছে ওটাকে আমি 1 করে দিলাম, দেখ 1 লেখাও আছে রেডে, ঠিক আছে? তাহলে কি লেফটেরটা 1 আছে, রাইটেরটা 0 আছে, তাই তো? তাহলে দেখ লেফটেরটা 1 থাকার জন্য দেখ আমার লেফটের যে ট্রানজিস্টরটা আছে T1, সেই T1 ট্রানজিস্টরের মধ্যে দিয়ে 4.09 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তাই তো? তার জন্য কি হচ্ছে, এই যে 4.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে সেই কারেন্টটা ডাইরেক্টলি আমার 1K এর মধ্যে ফ্লো করছে। 1K এর মধ্যে ফ্লো করার জন্য কি হচ্ছে, আমি ভোল্ট মিটারে কত পাচ্ছি, 4.1 ভোল্ট পাচ্ছি, তাই তাই তো? দ্যাট ইজ ইন বিটুইন 3 to 5। তাহলে আমি কি বলতে পারি, y ইকুয়াল টু 1, তাই তো? তাহলে দেখ আমার এই ট্রানজিস্টরটা অন হলো কেন, আমি একে 1 দিয়েছি, আউটপুটে 1 পেলাম, তাই তো? এবার যদি এটা 0 করে দিই তাহলে দেখ অফ হয়ে গেল এটা। এবার কি করবো, এতে 0 হলো, বিতে 1 করলাম। দেখ বিতে 1 করার জন্য তোকে আমি যা বললাম,
যে আমি যে রাইট সাইডেরটা ইনপুটে 1 দিলাম, আমার কি হলো, T2 ট্রানজিস্টার অন হয়ে গেল। সিমিলার সিচুয়েশনে T2 ট্রানজিস্টারের মধ্যে কারেন্ট ফ্লো করলো, সেই কারেন্টটা চলে গেল আমার লোডের মধ্যে দিয়ে। তাহলে কি হলো, আমাদের লোডের অ্যাক্রসে আমি 4.1 ভোল্ট পাচ্ছি। তাহলে কি এটা 1 হলো, তাই তো? তাহলে কি হলো, 0 0 তে 0 দেখালাম, 0 1 এ 1 দেখালাম, 1 0 তে 1 দেখালাম। এবার কি দুটো যদি 1 হয় তাহলে কি হবে, আমার দুটোই 1 আছে। তো দুটো 1 মানে কি হবে, আমার দেখ আলটিমেটলি দুটো থ্রুতেই কারেন্ট ফ্লো করছে, তাই তো? যখনই দুটোকে অন করলাম তখন কি হলো, দেখ কারেন্টটা ডিভাইড হয়ে গেল 2.09 করে, কিন্তু আলটিমেটলি দেখ এর মধ্যে দিয়ে 4.19 মিলি এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাই তো, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো করার জন্য ভোল্টেজ কত পাচ্ছি, 4.19 ভোল্ট, দ্যাট ইজ অলসো ইন বিটুইন 3 to 5 ভোল্ট। তাহলে কি 1 1 এ 1 পেলাম, তাই তো? কিন্তু জাস্ট লাইক ন্যান্ড গেট আর অ্যান্ড গেটে বলেছিলাম যে কেন ন্যান্ড গেট করছিলাম ওখানে আমি ট্রানজিস্টার দিয়ে, অ্যান্ড গেট না বানিয়ে, যে আমি ওখানে 5 ভোল্ট পাচ্ছিলাম না, আমি 3 পয়েন্ট সামথিং 4 পয়েন্ট সামথিং পাচ্ছিলাম। সিমিলার সিচুয়েশনে এখানেও আমি অর গেটে 5 ভোল্ট পাচ্ছি না। এবার আমি কি করতে হবে, এবার আমি কি করবো হচ্ছে ন্যান্ড নর গেট। নর গেটে কি হবে, সার্কিট এক্স্যাক্টলি সেম। তুই দেখ, যদি নর গেটের সার্কিটে দেখিস, দেখ আমি এখানে এটা হচ্ছে অর গেট, লেফটেরটা, রাইটেরটা নর গেট। আমি কি করেছি, দেখ অর গেটে আমি আউটপুটটা নিয়েছি রেজিস্ট্যান্সটা নিচে লাগিয়ে, যেখানে আমি ট্রানজিস্টরের পর আউটপুট নিচ্ছি। তাতে কি সমস্যা হচ্ছে, ট্রানজিস্টর কিছুটা ভোল্টেজ ড্রপ করাচ্ছে, লস হচ্ছে। কিন্তু এই সার্কিটটা কি করা আছে, দেখ নর গেটের জন্য আমি রেজিস্ট্যান্সটাকে লাগিয়েছি, কালেক্টরে লাগিয়েছি, আর আমি ভোল্টেজ ড্রপটা নিচ্ছি ট্রানজিস্টরের উপরে। তাহলে কি হচ্ছে, আমার ট্রানজিস্টর কোনো ভোল্টেজ ড্রপ করতে, মানে ভোল্টেজ ড্রপ করলেও আমি সেই ভোল্টেজটা কনসিডার করছি না, তাই তো? তাহলে দেখ এটা যদি নর গেট হয়, এখানে কি আছে, দেখ দুটো যদি 0 0 দিই, তাহলে কি দুটো 0 0 মানে ট্রানজিস্টার T1 আর T2 দুটো ট্রানজিস্টারই অফ। দেখ দুটোতে আইসি কত, 0 অ্যাম্পিয়ার, তাই তো? তার মানে আমার দুটো ট্রানজিস্টার অফ হওয়ার জন্য আমার আলটিমেটলি দেখ ভোল্টেজ সোর্সে কোনো কারেন্ট বেরোচ্ছে না। কেন, আমার তো কোনো পাথ নেই কারেন্ট যাওয়ার জন্য, তাই তো? তাহলে যেহেতু কোনো কারেন্ট বেরোচ্ছে না, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার যে 1 কিলো ওহমের রেজিস্ট্যান্সটা আছে RC, এর একপাশে কারেন্ট কত, 0 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ ড্রপ কত, 0 ভোল্ট, তাই তো? তাহলে আমার দেখ 0 ভোল্ট এখানে পড়ছে। তাহলে এই যে ইনপুটে 5 ভোল্টটা আছে, এই 5 ভোল্ট ইনপুটটা ডাইরেক্টলি কোথায় পাচ্ছি, ভোল্ট মিটারে পাচ্ছি। তাহলে কি পেলাম, 0 0 তে কত পেলাম, 1 পেয়ে গেলাম। বোঝা গেল? আর নর গেটে কি ছিল, নর গেটে ছিল 0 0 1 0 1 0 1 0 0 1 1 0। এবার দেখ আমি যদি একটা ট্রানজিস্টর অন করে দিই, তাহলে কি হচ্ছে, ভোল্টেজটা আমার কি হচ্ছে, কারেন্টটা ফ্লো করতে শুরু করছে। আর যে কারেন্টটা ফ্লো করতে শুরু করছে, আমার কি হলো, আউটপুট কত পাচ্ছি, 81 মিলি ভোল্ট, দ্যাট ইজ 0.1 ভোল্ট, তাই তো? অনেকই কম, 0.1 থেকে কম। তাহলে দেখ এরকম বলতে 0 বলতে পারি। আবার দেখ আমি যদি বিতেও যদি 1 দিই, এতে যদি 0 দিই, তাহলে কি হচ্ছে, সিমিলার। ওকে, আবার যদি আমি দুটোতেই যদি 1 দিই, তাহলেও দেখ আমার আউটপুট কত পাচ্ছি, আমি 0 পাচ্ছি। বোঝা গেল? তাহলে এটা কাজ করছে কি, নর গেটে। তাহলে দেখ অ্যান্ড গেট, ন্যান্ড গেট, যেমন সেম সার্কিট, জাস্ট ভোল্টেজ ভোল্টমিটার যেটা লাগাবো সেটা জাস্ট পজিশনটা আলাদা, রেজিস্ট্যান্স ভোল্টমিটার পজিশনটা আলাদা। কেন লাগিয়েছিলাম, জাস্ট ট্রানজিস্টার লসটাকে এলিমিনেট করার জন্য। সিমিলার কেসে অর গেট নর গেটের মধ্যে নর গেট কেন বানাচ্ছি আমি, যাতে আমি ট্রানজিস্টারের লসটা আমি না নিচ্ছি। তাহলে কি হচ্ছে, 1 1 এর জন্য 5 ভোল্টই পাই। বোঝা গেল তো? তাহলে দেখ নর গেট আর অর গেট কিন্তু সিমিলার। তাহলে যখনই আমি নর গেট তৈরি করে দিচ্ছি, তাহলে কি হবে, এরপরে একটা নট অর গেট বানানো বা অ্যান্ড গেট বা নট গেট বানানো ভেরি ইজি, তাই না? কেন, আমি অলরেডি তোদেরকে ভিডিও দেওয়া আছে যে কি করে একটা ইউনিভার্সাল লজিক গেট দিয়ে অ্যান্ড অর নট এক্স অর এক্স নট বানানো যায়, তাই তো? তাহলে আমি দেখ অলরেডি তোদেরকে ট্রানজিস্টার দিয়ে অর গেট, ট্রানজিস্টার দিয়ে অ্যান্ড গেট পড়ালাম, ন্যান্ড গেট পড়ালাম, ঠিক আছে, ন্যান্ড নট। তাহলে দেখ এইটা কিন্তু টিটিএল নয়, এটা হচ্ছে আরটিএল। ওকে, আর আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডিটিএল, ঠিক আছে, ডায়োড ট্রানজিস্টর লজিক। তো টিটিএল কিন্তু আলাদা। টিটিএল যদি তোদের কোনো কলেজে যদি টিটিএল পড়ায়, তাহলে তোরা আমাকে বলবি, আমি টিটিএল তোকে পড়িয়ে দেবো। ওকে, এই যে পরপর যে দুটো ভিডিও দিলাম, এই ভিডিওটা অ্যান্ড অর নট অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, ডায়োড দিয়ে, ট্রানজিস্টর দিয়ে, আর ন্যান্ড গেট দিয়ে ভেরিয়াস লজিক গেট তৈরি করা, ঠিক আছে, ইউনিভার্সাল গেট হিসেবে। এটা তোদের প্র্যাকটিক্যালের ফার্স্ট স্টেপটা। ওকে, তাহলে আমি নেক্সট ভিডিও দিব হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট দিয়ে কি করে আমি বেসিক গেট তৈরি করবো, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, ওটা তৈরি করে দেখাবো। জাস্ট সিমুলেশনে আমি ন্যান্ড গেটকে ইউজ করে করবো। ওখানে আমি ন্যান্ড গেটকে আমি আলাদা করে এই ট্রানজিস্টার দিয়ে বানাবো না, জাস্ট ন্যান্ড গেটের সিম্বল দিয়ে করবো। ওকে, so this is all about this video. See you in the next one.